রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি চাঞ্চল্যকর কিছু তথ্য পাচ্ছে। দেখা যাচ্ছে ৪৫ কোটি টাকা সরকারি টাকা, সেই টাকা লুট করেছে আনিসুর আলিফ। কিভাবে কিভাবে এই ৪৫ কোটি টাকা তারা আত্মসাৎ করে? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন রৌনক, ইডি সূত্রে কি জানতে পারছি আমরা? দেখা একেবারে ইডির সূত্রে জানা যাচ্ছে ভুয়ো চাষি দেখিয়ে প্রায় সরকারি খাতের ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছে এই আনিসুর রহমান এবং আলিফ। এবং কিভাবে এটা করেছে, তারা ভুয়ো চাষিদের নাম দেখিয়ে সরকারি পোর্টালে তা নথিভুক্ত করেছেন এবং কালো টাকার মাধ্যমে এই ধান কিনে একেবারে সেই যে পোর্টাল, সেই পোর্টালে ভুয়ো চাষিদের নাম নিয়ে সেই চাল কিন্তু বিক্রি করা হয়েছে এবং সেখান থেকেই একেবারে যে কালো টাকা, সেই কালো টাকা সাদা করা হয়েছে। শুধু তাই নয়, এই যে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করার কথা ইডি সূত্রে উঠে আসছে, সেখান থেকে কিন্তু বেশ কিছু টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। যখন জ্যোতিপ্রিয় মল্লিকের চ্যাটার্ড অ্যাকাউন্টের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং অফিসে, সেখানে কিন্তু বেশ কিছু নথি এবং তথ্য উঠে আসে এবং সেই নথি তথ্যতে কিন্তু এই আনিসু এবং আলিফের নাম উঠে আসে। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু কিছুদিন আগেই এই আনিসুর রহমানের রাইস মিলে ইডি অভিযান চালায় দেগঙ্গার এবং তারপরই গতকাল ডাকা হয় আনিসুর রহমান এবং আলিফকে। একেবারে দীর্ঘ ১৬ ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু ইডির তরফ থেকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাদেরকে আজ আদালতে পেশ করা হয়েছে। ইডির তরফ থেকে তাদেরকে কিন্তু নিজেদের হেফাজতে চাওয়ার জন্য আবেদন করা হবে আদালতে। অর্থাৎ এই যে চাঞ্চল্যকর তথ্য ইডির তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় ৪৫ কোটি টাকা কিন্তু তারা আত্মসাৎ করেছেন এবং একাধিক ভুয়ো চাষির অ্যাকাউন্ট। শুধু তাই নয়, এই চাষি কারা হবে বা যার নাম নথিভুক্ত হবে সেটাও কিন্তু এই আনিসুররাই ঠিক করতেন এবং যে চাল বিক্রি করা, তো সেই চালের যে কি ধরনের চাল হবে এবং কাদেরকে বিক্রি করা হবে, পুরোটাই কিন্তু একটা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তারা কিন্তু তৈরি করেছিলেন। সেখানে চালের যে মূল্য নির্ণয় থেকে শুরু করে কোন চাষিদের নাম দেওয়া হবে, প্রত্যেকটাই কাজ কিন্তু এই আনিসুর এবং আলিফ করতেন। এবং যে সরকারি যে পোর্টাল, যেখানে ভুয়ো চাষিদের নাম নথিভুক্ত করা হয়েছিল, সেখানেই কিন্তু সরকারের কাছে তারা চাল বিক্রি করতেন কালো টাকার মাধ্যমে। তারা চাল। ধন্যবাদ। স্বাস্থ্য বীমা ১৮% জিএসটি কেন?